মহিষাসুর ও দেবী দুর্গার যুদ্ধে চিক্কুর চামর, অশ্লীমা মহাহনু বিয়ালক্ষ, উগ্রবীর্য সমস্ত সেনাপতি নিহত হলে যুদ্ধক্ষেত্রে স্বয়ং অবতীর্ণা হন মহিষাসুর। মহিষাসুর নানা রূপে দেবীকে আক্রমণ করলে দেবী সেই সমস্ত আক্রমণ করে প্রতিহত। অবশেষে মহিষাসুর এক বিশাল আকৃতির হস্তির রূপ ধারণ করে। তখন দেবী জগদ্ধাত্রী রূপে অবতীর্ণা হয়ে সেই হস্তিরূপী পরিন্দ্রাসুরের বধ করে। আর এই পরিন্দ্রাসুরের স্থান হয় দেবী জগদ্ধাত্রীর পদতলে। জগৎ সংসারের রক্ষা হেতু দেবীর আবির্ভাব হয় জগদ্ধাত্রী রূপে। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। প্রলয়ের কালে আমি আবার শত অসুচির করি ঘোর সংহার। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। আমি গলে পড়ে রই, আমি যে শক্তিময়ী বিশ্বমাতা হই। আমি চতুর্ভুজা, দুর্গা নবমীতে আমার পূজা। আমি চতুর্ভুজা, আমি চতুর্ভুজা। চক্র ধনুবান ধারিণী, আমি রক্তাম্বরা, আমি সিংহ বাহিনী। পরিন্দ্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। পরিন্দ্রাসুর মৃত মম চরণে মহাগজ রূপে সেজে মেতেছিল রণে। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগতের ধারণ পালন করি। আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, আমি জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী, জগদ্ধাত্রী, আমি বিশ্বেশ্বরী। জগদ্ধাত্রী দেবী সিংহপৃষ্ঠে চতুর্ভুজা ত্রিনয়না, ধারণ করেন শঙ্খ, চক্র, ধনুর্বাণ ও গলায় নাগহার। এই দেবীর আরাধনায় আমরা সকল দম্ভ থেকে মুক্তি পেয়ে মূল কর্মকাণ্ডে ফিরে আসি।